আপনি ভাবছেন কেন যে আমি যাকে বিয়ে করছি তার সম্বন্ধে কিছু না জেনে বিয়ে করছি? আপনার মেয়ের সম্বন্ধে আমি সবকিছু জেনেই বিয়ে করছি। আপনি চিন্তা করবেন না, আপনার মেয়ের ব্যাপারে কিন্তু আমি অনেক কিছু জানি। এই না, বলো। কি নির্লজ্জ দেখ। তুমি শুধু শুধু রাগ করছো কেন? কেন রাগ করবো না? খালি বিয়ে 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 করছে। বিয়ে যেন কারো হয় না, বউ যেন কারো নেই। মা, এসব কথা এখন থাক না প্লিজ। আমার কথা শোনো। দেখো, ওরা বিয়ে করে ভালো থাকে এটা আমরা সবাই চাই। আমি তো একটা কথা তোমাদের বলবো, তোমরা কিন্তু ফুলজিটুকে ভুল বুঝতে ছাড়োনি। ওকে তোমার বাড়ি ছেড়ে চলে যেতে বলেছো। হ্যাঁ বলেছি, কিন্তু সেও আমাদের মুখ কম পড়ায়নি। ঠিক আছে, মানছি মানছি না, আমি ফুলঝুরি মানছি যে ওর কারণে তোমাদের মুখ পড়েছে, কিন্তু এটা তো মানবে। সেদিন কি ঘটেছিল আমরা কিন্তু এখনো জানি না এক্স্যাক্টলি কি ঘটেছিল সেদিন। ঠিক আছে, জানি না, কিন্তু এক জায়গায় নাম করে সে আরেক জায়গায় নামলো কেন? কেউ ফোন করলেই নেমেছে তাই? এটা কি কোনো কথা? আর ওই মেয়েটাকে দিয়ে স্টেজের উপর উঠে নাচানাচি করলো কেন? কেউ তো তাকে নাচতে বলেনি। আমার খুব মাথা গরম হয়ে আছে, বিশ্বাস কর। আমার একদম ভালো লাগছে না, কথা বলিস না কোনো। ঠিক আছে, তুমি একটু শান্ত হয়ে বসো। আমি ওদের কথা বলতে পারবো না। ঠিক আছে মা, এখন বিয়ে বাড়ির মধ্যে অনেক লোকজন আছে, প্লিজ শান্ত হয়ে বসো। চুপ করে এবার। এবার তাহলে আপনারা আপনাদের ছেলেকে আশীর্বাদ করুন। আমরা যখন বাবা মা তখন আশীর্বাদ তো করতেই হবে। শুধু বাবা মা কিন্তু নয়, দিদিও আছে। আরে 100 বার তুমি তো আশীর্বাদ করবে। আরে এই দেখো তো, এক মিনিট, বুলেট তখন আশীর্বাদ করেনি। বুলেট আমি আর আমায় আশীর্বাদ করতে হবে নাকি? তোমার কেন বুলেট? তুমি আমার হবু জামাইকে আশীর্বাদ করবে না? লালনকে তো তুমি এই বাড়িতে নিয়ে এসেছিলে। হ্যাঁ, সে তো নিশ্চয়ই। লালনকে এই বাড়িতে আমি এনেছিলাম, তাই সত্যি দায়টা আমি এড়াতে পারি না। তোর গরিব বুলেট দাম তোকে আর কি দেবে বল? এনে এই 500 টাকাটা রাখ। জানি এটাকে কিছুই হবে না, তাও নিজের পছন্দ মতো কিছু একটা কিনে নিস। বুলেট দা, তুমি আমাকে যা দিয়েছো সেটাই আমার কাছে সব থেকে বড় আশীর্বাদ। যা দিয়েছি মানে? বললাম তো, তুমি একবার ভেবে দেখো আমাকে তুমি কি দিয়েছো, সেটাই আমার কাছে সব থেকে বড় আশীর্বাদ। কি জানি আমি তোর হেয়ালির মানে কিছু বুঝতে পারছি না। ঠিক আছে, ভালো থাক।
তুমি যা করতে যাচ্ছ তাতে যেন তুমি সুখী থাকো বাবা। তোমার মা হয়ে আমি শুধু এটুকু প্রার্থনা করি। আমি জানি ভাই তোরা খুব 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 ভালো থাকবি। আর চড়ুই চড়ুই তো আমাদের দারুণ দুর্দান্ত বউ হবে। আমি তো এসব নিয়ে কিছু ভাবছিই না। আর ভাই তুই না গান গিয়ে অনেক নাম করবি জানিস তো। আর চড়ুই তোকে একবারে উন্নতির শিখরে পৌঁছে দেবে। তুই তো নিজে কোনোদিন নিজের কথা কাউকে বলতেই পারিস না, সেগুলো চড়ুই সব করে দেবে। চড়ুই তোকে খুব সাহায্য করবে, দেখিস। হ্যাঁ, তোরা খুব ভালো থাকবি ভাই, খুব ভালো থাকবি। মা, হিসাব মতো কমলিনী চড়ুইয়ের বৌদি, সম্পর্কে ওর থেকে বড়। তান বাড়িতে থাকলে তো তানও আশীর্বাদ করত, তাই কমলিনীকেও তো আশীর্বাদ করতে দেওয়া উচিত। এই কথাটা তো কারোর মনেই পড়ছে না দেখছি এই বাড়িতে। না না ঠিক আছে, এরকম ভাবে কি আর আশীর্বাদ হয় বলো? ঠিক আছে লালন, আমি এমনি তোমাকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। কেন বৌমনি, তুমি আশীর্বাদ করবে না কেন? দেখো, তোমার আশীর্বাদ না নিয়ে কিন্তু আমি এখান থেকে উঠবো না। আমার আশীর্বাদের এত জোর বলছো? আমার কাছে তোমার আশীর্বাদের অনেক জোর। এসো। তোমার গিফটটা দিয়ে রইল। থাক থাক, প্রণাম করতে হবে না। বৌমনি, একটা কথা মাথায় রেখো, আমাদের দুজনের পথ আলাদা হলেও গন্তব্য কিন্তু এক। ঠিক বুঝতে পারলাম না। পারলে না বুঝতে? একটু ভালো করে ভাবো। বলছি আমার মেয়ের আশীর্বাদটা তাহলে হয়ে যাক। আপনারা তো তিনজনই আছেন, কোনো রিলেটিভস আপনাদের আসেনি, বেশিক্ষণ সময় লাগবে না। তাহলে আপনার আশীর্বাদটা করে ফেলুন। হ্যাঁ, আত্মীয় স্বজনদের বলিনি তো আমরা? বিয়ের বউ ভাতের সমস্ত আত্মীয় স্বজনরা আসবে। বাড়িতে একটা ছেলে, তার বউ ভাতে সবাই আসার জন্য অপেক্ষাও করছে। আসবে সবাই। স্বাভাবিক। আচ্ছা, আমি তো একটা কথা জিজ্ঞেস করতে ভুলেই গিয়েছি, আপনারা লালন চড়ুইয়ের বউ ভাতটা কোথায় করছেন? দেখি, হয়তো কোথাও একটা স্কুল বাড়ি ভাড়া নিয়ে করব। হ্যাঁ, স্কুল? ওমা চড়ুই, আমি ভাবতেই পারছি না, আমার মেয়ের বউ ভাত স্কুল বাড়িতে হবে বলছে। কি করবেন বলুন? যেমন পাত্র তেমনই তো হবে না। স্কুল বাড়ি ছাড়া বড় বাড়ি ভাড়া নেওয়ার সামর্থ্য আমাদের নেই। একসঙ্গে দু জায়গায় হয়ে গেলে না, মানে আজকাল তো এরকম হয়। দাদা তুই থাম না, তুই কেন এর মধ্যে কথা বলছিস? সেটা ওদের ব্যাপার। আরে ওদের ব্যাপার এটা, ওরা ওদের ইচ্ছে হতেই পারে দুটো জায়গায় আলাদা করে অনুষ্ঠান করার, কি তাই না? হ্যাঁ হ্যাঁ, তা অবশ্য ঠিক। হ্যাঁ চল ওঠ, আশীর্বাদটা করেন। এখানে চড়ুই গাঙ্গুলি কে আছে? আজকে এই আশীর্বাদের আসন থেকে উঠে গিয়ে আমি নিজেকে অপমান করব না, আর একটি মেয়েকে অপমান করব না। আজকে এইখানে আশীর্বাদ হবে ফুলঝুরি, আর আমার আশীর্বাদ হবে।